Assalamu alaikum, what's up everybody, welcome back again with a new lesson. So আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারব কিভাবে ইংরেজিতে কোশ্চেনস করতে হয় বা ইংরেজিতে কিভাবে কোশ্চেনস তৈরি করতে হয়। সো তোমরা জানো যার যত বেশি ইংরেজিতে কোশ্চেনস করার দক্ষতা রয়েছে তার তত বেশি স্পোকেন ইংলিশের দক্ষতা রয়েছে। বাট আমরা আসলে নরমালি কোশ্চেনস করতে পারি না বিদায় কিন্তু আমরা দীর্ঘক্ষণ সময় ধরে আমরা কিন্তু স্পোকেন ইংলিশ কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারি না বা পাবলিকলি স্পিকিং করতে পারি না। সো এটা হলো আমাদের একটি বড় ফল্ট, কেননা আমরা কোশ্চেনস তৈরি করতে পারি না। সো তুমি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও বা ইংরেজিতে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কোশ্চেনস করার দক্ষতাটা অর্জন করতে হবে। সো আজকের এই লেসন থেকে আমরা সেটাই শিখব যে কিভাবে কোশ্চেনস তৈরি করা যায়, অর্থাৎ কোশ্চেনস তৈরি করতে গেলে আমাদের আসলে কি কি বিষয় ফলো করতে হবে, কোন কোন বিষয় আমাদের জানা থাকতে হবে। সো ডিয়ার লার্নার্স, দিস ইজ Mukul Hossain with you guys all today. In today's lesson we are going to learn how to make a question for spoken English. So dear learners, let's get started. Yes, আমি এখানে একটি স্ট্রাকচার বা ডায়াগ্রামের মতো কিছু লিখে রেখেছি। সো আমি তোমাদেরকে বলবো বিশেষভাবে যারা বিগিনার্স রয়েছে তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সো এখানে আমি কি কি বিষয় তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি যে একটি কোশ্চেনস তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়টা ফলো করতে হবে, কোন কোন বিষয় আমাদেরকে জানা থাকতে হবে, তাহলে আমি প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারবো, কোনো ভুল হবে না, ঠিক আছে। সো আমি এখানে হোয়াট লিখে রেখেছি। সো আমি আজকে এই হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে আমি তোমাদেরকে কোয়েশ্চেন্স করা শেখাবো। ধীরে ধীরে আরও ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যত ধরনের আছে হোয়েন, হুইচ, হোয়ার, হাউ, এগুলো দিয়ে আমি শেখাবো। সো আজকে আমাদের হলো হোয়াট দিয়ে আমি শেখাবো। সো হোয়াট মানে আমরা কি নর্মালি জানি যে হোয়াট মানে হলো কি। ওকে, তোমরা এখানে তিনটি স্টেপ দেখতে পাচ্ছ। ব্লু কালারের একটি স্টেপ, অ্যান্ড দেন ব্ল্যাক কালারের একটি স্টেপ, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ব্ল্যাক কালার। হ্যাঁ, দুইটা ব্ল্যাক কালারের তোমরা দেখতে পাচ্ছ, স্টেপ দেখতে পাচ্ছ, অ্যান্ড এটা হলো ব্লু কালারের একটি স্টেপ। এটি লেখার কারণ হচ্ছে, দেখো আমরা এখানে নর্মালি ডু দিয়ে প্রশ্ন করব কিভাবে, যে হোয়াট ডু আই প্লে, আমি কি খেলি। এখন কথা হলো যে হোয়াট ডাস, এখানে আবার ডাস কেন হলো, তো আমরা প্রত্যেকটা জায়গায় ডু কেন ব্যবহার করতে পারছি না, এটা হলো আমাদের মূল বিষয়। সো এই জায়গায় আমরা কিন্তু ভুল করে ফেলি। লার্নার্স, তোমরা এই জায়গায় কিন্তু ভুল করে ফেলো। সো এবার আমরা নর্মালি শিখে ফেলি। সো হোয়াট ডু আই প্লে, আমি কি খেলি। এখন একটা বিষয় লক্ষ্য করো যে এই যে ব্লু কালার যতগুলো ওয়ার্ড আমি লিখেছি, এই সাবজেক্ট লিখেছি, এগুলোকে সাবজেক্ট বলা হয়। দেখো আই, উই, ইউ, দে। ইউ আমি একবার লিখলেও পারতাম, জাস্ট দুইবার লিখেছি, এর পিছনে কারণ আছে। সো আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা হয়, এই জন্য আমি লিখেছি। দে মানে তারা। এই যে এই কয়েকটি সাবজেক্ট যখন তুমি দেখবে বা সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে সবসময় তোমাকে ডু দিয়েই প্রশ্ন করতে হবে। যেমন হোয়াট ডু আই প্লে, আমি কি খেলি। সো সবসময় তোমাকে ওয়ার্ড দিয়ে করবে। এই ওয়ার্ডগুলো যখনই যে জায়গায় দেখবে তখনই তোমরা ডু দিয়ে প্রশ্ন করবে। তাহলে চলো আমার সাথে জাস্ট রিপিট করো। হোয়াট ডু আই প্লে, আমি কি খেলি। হোয়াট ডু উই প্লে, আমরা কি খেলি। হোয়াট ডু ইউ প্লে, তোমরা কি খেলো। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। হোয়াট ডু দে প্লে, তারা কি খেলে। সো আমরা যদি এই কথাগুলো ইংরেজিতে করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে ওয়ার্ড দিয়ে তারপর ডু দিয়ে করতে হবে, যদি আমি এই কয়েকটি সাবজেক্ট ব্যবহার করি তবে। সো নাও লেটস লুক এট দ্য নেক্সট ওয়ান। সো এবার আমরা দেখব ডাস দিয়ে কীভাবে কোয়েশ্চেন্স তৈরি করা যায়। সো আমরা কেন এখানে ডাস ব্যবহার করব, এটা হলো আমাদের মূল বিষয়। সো হোয়াট ডাস হি, আমরা কিন্তু ভুলেও যখন ডাস ইউজ করব তখন কিন্তু আমরা এই সাবজেক্টগুলো নিতে পারবো না, ঠিক আছে। সো ব্ল্যাকে আমি মিল রেখেছি যাতে বুঝতে পারো তোমরা। সো ডু দিয়ে শুধুমাত্র তখনই বলবো এই সাবজেক্ট কয়েকটি থাকলে, আর ওয়ার্ডের পরে তখনই আমরা ডাস বলবো বা ডাস দিয়ে কোয়েশ্চেন্স তখনই করব যখন আমরা এই সাবজেক্টগুলো দেখব। হ্যাঁ, হি, শি, ইট, রাহুল, এই সাবজেক্টগুলো দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। সো তোমরা গ্রামাটিক্যালি গেলেই তোমাদের কিন্তু সমস্যা হয়ে যায়। সো গ্রামাটিক্যালি যাব না, জাস্ট এই কয়েকটি সাবজেক্ট তোমরা মনে রাখো, হি, শি, ইট, রাহুল। সো এই সাবজেক্ট কয়েকটি যখন তোমরা দেখবে তখন ডাস দিয়ে প্রশ্ন করবে। যেমন হোয়াট ডাস হি প্লে,
সে কি খেলে, তাহলে হোয়াট ডাজ শি প্লে, সে কি খেলে, তাহলে হোয়াট ডাজ ইট প্লে, এটি কি খেলে, তাহলে হোয়াট ডাজ রাহুল প্লে, রাহুল কি খেলে। সো এখানে রাহুল দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে কোনো ধরনের নাম তোমরা ইউজ করতে পারো, এখানে ছেলের নাম হোক মেয়ের নাম হোক যে কোনো ধরনের নাম ইউজ করতে পারবে, বাট সিঙ্গুলার যে কোনো একটি নাম হতে হবে। সো আবার আমার সাথে রিপিট করো, তাহলে তোমার জড়তা কেটে যাবে এবং ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবে। সো হোয়াট ডাজ সি প্লে, সে কি খেলে, হোয়াট ডাজ শি প্লে, সে কি খেলে, হোয়াট ডাজ ইট প্লে, এটি কি খেলে, হোয়াট ডাজ রাহুল প্লে, রাহুল কি খেলে। সো এখানে একটি বিষয় আমি বলে দিতে চাই, হি এবং শি সে অর্থেও হয়, আবার তিনি অর্থেও বুঝিয়ে থাকে। হ্যাঁ, তিনি কি খেলে, তাহলে হোয়াট ডাজ হি প্লে, তিনি কি খেলে, আবার সে কি খেলে হয়। সো এবার নেক্সট স্টেপে আমরা চলে যাই। সো এখানেও দেখা যাচ্ছে ডাজ দিয়ে করা। কেন ডাজ দিয়ে করা, কারণ মাই ফাদার, আমার বাবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই থার্ড পারসন সিঙ্গুলার দিকে আমরা যাবই না, গ্রামারের দিকে যাব না, জাস্ট মাই ফাদার একজন, আমার বাবা, আওয়ার ফাদার আমাদের বাবা, বা ইয়োর ফাদার তোমার বাবা, হিজ অর হার ফাদার, তারপরে রাহুলস ফাদার। সো এই যে ফাদার্স তোমরা দেখতে পাচ্ছ, বা এখানে যে কোনো নাম হইতে পারে, যেমন মাই আঙ্কেল বা আওয়ার আঙ্কেল, ইয়োর আঙ্কেল, তারপরে ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার ইত্যাদি যে কোনো ধরনের ওয়ার্ড হোক না কেন, যদি একটি মাত্র হয়, সিঙ্গুলার যদি হয়, তাহলে আমরা সবসময় ব্যবহার করব ডাজ, ডাজ দিয়ে প্রশ্ন করব। যেমন হোয়াট ডাজ মাই ফাদার প্লে, আমার বাবা কি খেলে, তো হোয়াট ডাজ আওয়ার ফাদার প্লে, আমাদের বাবা কি খেলে। সো হোয়াট ডাজ ইয়োর ফাদার প্লে, তোমার বাবা কি খেলে, হোয়াট ডাজ হিজ অর হার ফাদার প্লে, তার বা তিনি, তার বাবা কি খেলে বা তিনার বাবা কি খেলে। হোয়াট ডাজ রাহুলস ফাদার প্লে, রাহুলের বাবা কি খেলে। সেখানে একটি বিষয় মনে রাখো যে দেখো রাহুলের পরে কিন্তু একটি অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, দ্যাট মিনস এখানে এর অর্থ প্রকাশ করছে যে রাহুলের। তোমরা যদি এস না দাও তাহলে কিন্তু হবে না, তাহলে রাহুল বাবা খেলে, তাহলে রাহুলের হলো না। সো হোয়াট ডাজ রাহুলস ফাদার প্লে, রাহুলের বাবা কি খেলে। সো এই বিষয়টার প্রতি নজর দিবে অবশ্যই। সো এই ছিল নর্মালি কিভাবে তুমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবে এবং কখন তুমি ডু ডাস ব্যবহার করবে। তুমি আশা করি বুঝতে পেরেছো। আমি তারপরে আবার বলে দিচ্ছি, ডু আমরা তখনই ব্যবহার করব যখন এই সাবজেক্ট কয়েকটা দেখব, আই, উই, ইউ, দে, এই কয়েকটি সাবজেক্ট দেখলে আমরা ডু দিয়ে প্রশ্ন করব। আর ডাস দিয়ে তখনই প্রশ্ন করব যখন আমরা এই ওয়ার্ডগুলো দেখব, হি, শি, ইট, রাহুল, মাই ফাদার, ইয়োর ডটার, ইয়োর সিস্টার, ইয়োর আন্ট, ইয়োর আঙ্কেল ইত্যাদি ওয়ার্ড যখন দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাস দিয়ে প্রশ্ন করব। পরবর্তী ভার্বের সাথে আর কোনো এস বা ইয়ের যুক্ত করব না। সো এবার হলো আমাদের এই ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করতে গেলে আমাদের যে স্ট্রাকচারটি লাগবে সেই স্ট্রাকচারটি আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই স্ট্রাকচারটা মনে রাখবা অলওয়েজ। তাহলে প্রথমে আমরা কি দিব, হোয়াট প্লাস এ ডট বি, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব, এগুলাকে অক্সিলারি ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস পি ডট ভি, দ্যাট মিনস প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, তোমরা যেটাই বুঝতে পারো না কেন, প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, এই যে মূল ভার্ব এটাকে মূল ভার্ব বলা হয়। তারপর যদি আদার কোনো ওয়ার্ড লাগে তাহলে আমরা লিখবো ও ডব্লিউ, দ্যাট মিনস আদার ওয়ার্ড, যদি লাগে তাহলে দিব, না লাগলে দিব না। তারপরে শেষে ইন্টারগেটিভ চিহ্ন আমরা দিব। যদি লেখার ক্ষেত্রে আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাই তখন আমরা এরকম প্রশ্নবোধক চিহ্ন দিব। আর বললে তো প্রশ্নবোধক চিহ্ন বলতে হয় না, জাস্ট কোয়েশ্চেন্সের মতো করে একটা ভাব নিতে হয়। যেমন হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, মানে একটা কোয়েশ্চেন্স করার মতো ভাব নিয়ে আসলেই হয়ে যায়। আর লেখার ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নটি দিব। সো ডিয়ার লার্নার্স, এ ছিল আজকের এই লেসনটি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লেসনে। আজকে শিখলাম আমরা ওয়ার্ড দিয়ে, এরপরে আমরা হুইচ অথবা হোয়ার অথবা হাউ অথবা যে কোনো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা শিখব। তোমরা এর মধ্যে যদি তোমাদের পছন্দের কোনো ডব্লিউএস ওয়ার্ড থাকে যে এইটা দিয়ে একটু করালে ভালো হতো, তাহলে আমি সেটা নিয়ে করাবো, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর যারা তোমরা এই চ্যানেলে নতুন রয়েছে প্লিজ তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।